দ্য গোস্টলি ওয়াইফ, লিখেছেন লাল বিহারী দে। এটি একটি চমৎকার লোককথা। সংক্ষিপ্তসার: এক ব্রাহ্মণ তার স্ত্রী ও মায়ের সাথে একই বাড়িতে বাস করতেন। তাদের বাড়ির কাছে একটি পুকুর পাড়ের গাছে এক শঙ্খচিহ্নী স্ত্রী ভূত বাস করত। এক রাতে ব্রাহ্মণের স্ত্রী পুকুরে যাওয়ার সময় অজান্তে ভূতটিকে স্পর্শ করায় ভূতটি রেগে গিয়ে তাকে গলা চেপে ধরে গাছের গুড়ির ফাঁকে লুকিয়ে রাখে। এরপর শঙ্খচিহ্নী ব্রাহ্মণের স্ত্রীর বেশ ধরে তাদের বাড়িতে প্রবেশ করে। ব্রাহ্মণ বা তার শাশুড়ি কেউই এই বদল বুঝতে পারেনি। পরের দিন সকালে শাশুড়ি প্রথম পরিবর্তন লক্ষ্য করেন। তার পুত্রবধূ স্বভাবতই অলস ছিলেন, কিন্তু এখন তিনি অবিশ্বাস্য দ্রুতগতিতে সমস্ত কাজ শেষ করছেন। একদিন শাশুড়ি দেখেন যে পুত্রবধূ পাশের ঘর থেকে কোনো জিনিস আনতে গেলে লম্বা হাত বাড়িয়ে দরজার বাইরে থেকেই জিনিসটা নিয়ে আসছে, কারণ ভূতেরা তাদের অঙ্গ লম্বা বা ছোট করতে পারে। আরও বিস্ময়কর ব্যাপার হল, শাশুড়ি দেখেন রান্না করার জন্য পুত্রবধূ জ্বালানির বদলে নিজের জ্বলন্ত পা চুলোয় ঢুকিয়ে দিয়েছে। এই সব অলৌকিক কাণ্ড দেখে মা ছেলে দুজনেই নিশ্চিত হলেন যে বাড়িতে থাকা মেয়েটি আসলে তাদের স্ত্রী বা পুত্রবধূ নয়, সে একটি নারী ভূত। এরপর একটি ওঝাকে ডাকা হয়। ওঝা প্রথমে পোড়া হলুদের টুকরা ধরে ভূতটিকে পরীক্ষা করেন, কারণ ভূতেরা এই গন্ধ সহ্য করতে পারে না। হলুদ নাকের কাছে ধরতেই সে চিৎকার করে ঘর থেকে পালিয়ে যায়। ওঝা জোর করে তাকে ধরে জুতাপেটা শুরু করলে ভূতটি স্বীকার করে যে সে একটি শঙ্খচিহ্নী এবং সে ব্রাহ্মণীর স্ত্রীকে স্পর্শ করার অপরাধে গাছের ফাঁকে আটকে রেখেছে। সবকিছু জানার পর গাছ থেকে ব্রাহ্মণের স্ত্রীকে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ভূতটিকে আবারও জুতাপেটা করা হয় এবং সে আর কোনো ক্ষতি করবে না বলে শপথ করায় ওঝা তাকে মন্ত্রমুগ্ধ করে তাড়িয়ে দেন। ব্রাহ্মণের স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। শেষে ব্রাহ্মণ ও তার স্ত্রী সুখে শান্তিতে বহু বছর সংসার করেন। গল্পটি শেষ হয় চিরাচরিত রূপকথার সমাপ্তি দিয়ে, এখানে আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ল, ইত্যাদি।